করি, তো ওই হিসেবে আপলোড করেছিলাম। আপনারা এত বাজে কমেন্ট করেছেন, সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছে। আমি চাইছিলাম যে ভিডিওই করবো না, কিন্তু রোহান মানে আমরা এর আগে ওরকম অনেক রকম খারাপ সিচুয়েশনে আসতে হয়েছিল, সেগুলোকে আমরা এড়িয়ে চলে গিয়েছি। তো বন্ধুরা যারা যারা ভিডিও দেখেন, একটা রিকোয়েস্ট, আপনারা এই বাজে কমেন্টটা করবেন না, পাচ্ছেন। হ্যাঁ মাম, মামাম বলো বলো, কমেন্ট কেউ করবেন না, বলো বাজে কমেন্ট করবে না, বলো। সো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি মুস্তাকিন, আমিও ভালো আছি। তো আমার সাথে আছে এখন সোনামা, রোহানদা নিচে আছে, একটা কাজ করছে। তো আজকের এখানে রোহানদার বাড়িতে অনেকদিন পরে ভিডিও করছি। এটা দেখতে পাচ্ছেন রোহানদার ছাদ বাড়ি। তো এখানে কেন এসেছি, কি জন্য এসেছি, সেটা আমি পরে বলছি। তো রোহানদার সাথে আজকের আমার কোনো ভিডিও করার ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না। আজকে রোহানদার সাথে আমার একটা দরকার ছিল, ওই জন্য আমার বাড়িতে এসেছিলাম দরকার মানে মেটাতে। দাদা ঘড়ি তোমার দিয়ে দেবো দাঁড়াও। তো দরকার মেটাতে এসেছি, ওই জন্য ভাবলাম সোনামাকে নিয়ে একটা ভিডিও দিয়ে দিই। তো আমি একটা ভিডিও করেছিলাম, সেলিব্রেশন ভিডিও। ওই ভিডিওতে অনেকে অনেক রকম ভাবে বাজে কমেন্ট করছেন বা এমনকি গালাগালিও দিচ্ছে। একটা কথা বলি বন্ধুরা, আপনারা বাড়িতে থাকেন, আপনাদের অনেক কিছু ইচ্ছা হয়, অনেক কিছু মানে করতেও ইচ্ছা হয়, সেগুলো আপনারা করেন। তো আমার ওরকম একটা ইচ্ছা হয়েছিল, তো আমি ওই ভিডিওতেও বলেছি। তো আপনারা আপনাদের মন যায় মতো সবকিছু করেন, তো আমারও একটু ইচ্ছে হয় যে আমি কিছু মানে যেটা করছি আপনাদেরকে আমি ভালো ভেবে তুলে ধরেছি আপনাদের কাছে। যাও, কি করলে না। তো আবারও বলছি, আমার এলো না ওই ভিডিওতে, আমি বলেছি, তারপরে বন্ধুদের রিকোয়েস্টে করেছিলাম। তো এর মনে ওই নয় যে আমি একটা ভিডিও করেছি বলে আপনারা বাজে বাজে কমেন্ট করবেন, গালাগালি দেবেন, এগুলো তো ঠিক নয়। আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা দেন, আপনারা আমাকে ফলো করেন, ওই জন্য আমি অনেক কিছু ভিডিও আরও এক্সট্রা এক্সট্রা তুলে ধরি আপনাদের জন্য, যাতে আপনাদেরও ভালো লাগে। সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করি বলে তো এই নয় যে শুধু সোশ্যাল ওয়ার্কিং ছেড়ে যাবো। আর সোশ্যাল ওয়ার্কিং ভিডিও তো সবসময় মানে কোটা বা পাওয়া সম্ভব নয়, ওই জন্য কিছু কিছু সময় ব্লগ ভিডিও দিই। তো ওই জন্য ভাবলাম যে সেলিব্রেশন ভিডিওটা মানে আমার সোশ্যাল ওয়ার্কিং চ্যানেলে আপলোড করি, তো ওই হিসেবে আপলোড করেছিলাম। আপনারা এত বাজে কমেন্ট করেছেন, সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছে। আমি চাইছিলাম যে ভিডিওই করবো না, কিন্তু রোহান মানে আমরা এর আগে ওরকম অনেক রকম খারাপ সিচুয়েশনে আসতে হয়েছিল, সেগুলোকে আমরা এড়িয়ে চলে গিয়েছি। তো বন্ধুরা যারা যারা ভিডিও দেখেন, একটা রিকোয়েস্ট, আপনারা এই বাজে কমেন্টটা করবেন না। বাজে কমেন্ট করে আপনাদের কি লাভটা বা হয়? আপনারা পার্সোনালি আমার নাম্বার দেওয়া আছে, ফোন করে বলতে পারতেন যে এটা ভালো নয়। কমেন্ট করা মানে কি, আপনারা যে যতজন ভিডিওটা দেখছে, কমেন্ট পড়ছে, ওই বাজে জিনিসটা দেখছে, সেটা আপনার চ্যানেলেও গিয়ে দেখছে, আপনার নাম খারাপ হচ্ছে বা আমারও একটা খারাপ লাগছে। আপনারা এই বাজে কমেন্ট করে কি লাভ পাচ্ছেন? হ্যাঁ মাম, মামাম বলো বলো, কমেন্ট কেউ করবেন না, বলো বাজে কমেন্ট করবে না, বলো। ভিডিও এখন রোহানদা টোটালি তো দেয় না। রোহানদার মানে অন্য একটা কোনো পারিবারিক সমস্যার মধ্যে পড়ে আছে, এই যে বাড়িটা তৈরি করছিল অনেক সমস্যার মধ্যে ছিল, ওই জন্য উনি ভিডিও ছাড়ে না। তো আমিও অনেকদিন যাবত ভিডিও দিইনি, আমারও শরীর খারাপ ছিল। তারপরে এখন অনেক দিন হয়ে গিয়েছে, তারপর থেকে আবারও ভিডিও দিচ্ছি। সোনামার ভিডিও ধরো গত কয়েকদিনে 2-3টে দিচ্ছি। তো আগে কন্টিনিউয়াসলি ভিডিও করতাম, এখন করিনি। তো এবার থেকে রানিং হয়ে গিয়েছি, বা রানিং মানে আমি সুস্থ হয়ে গিয়েছি, প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করব। রোহানদা এই বিষয়ে কিছু বলবে? বাবা কি বলছে শোনো। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছো তো? মোস্তাকিন এতক্ষণ বললো, আমার আর সেরকম কিছু বলার নেই, কিন্তু যেগুলো বলছে একদম পুরো ঠিক কথা বলেছে। এই ব্যাপার হয়েছিল আমাদের সাথে, আর হচ্ছে এবং এখনো পর্যন্ত। আর শোনো, আমার শরীরটা খুবই খারাপ। আমি এই দেখি, দেখো নাক থেকে কাঁচা জল আসছে আর নাক মুখ লাল হয়ে আছে। ঘড়িটা তুমি নেবে? ঘড়ি নেবে? তুমি নেবে? হ্যাঁ? এই জাল দিয়ে হচ্ছে আমাদের পুকুর হচ্ছে মাছ ধরা হবে, আর এটা দিয়ে হচ্ছে জল নিয়ে আসা হয় গাছে জল দেওয়ার জন্য। এটা তুমি নেবে? এটা তুমি নেবে? কি বলছো আঙ্কেল? কি বলছে আঙ্কেল? কি বলছো শোনো? এটা তুমি নেবে? তোমার হাতে আমি পরিয়ে দিই। হবে না, হবে না, সাথে হবে না, হবে হবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে সোনামাকে আজকে কেমন দেখাচ্ছে। ঠিক আছে, ঘুমাচ্ছিল, মোসাকিন্দা আসলো, ও ঘুমাচ্ছিল, আর সঙ্গে সঙ্গে আমি ও রেডি করে নিলাম, নিয়ে ছাদের উপর চলে আসলাম বিকালবেলা একটু আড্ডা মারার জন্য। আর ও পড়ে গিয়ে সব এইসব অবস্থা, পুরো সব জায়গায় একই রকম অবস্থা, মানে প্রচন্ড ছটফট হয়ে গেছে। সোনামাকে থেকে নামে দাও। এবং সেটা আমরা হয়েছে গাছে, দেখ এই গাছে আমরা হয়েছে আমরা। হ্যাঁ, জুতো খুলে নাচো নাও। পুরো পাকা বুড়িয়ে গেছে, সত্যি কথা বলতে এত কথা বলে ধারণার বাইরে, কিন্তু ক্যামেরার সামনে আর লজ্জা করে বলতে চায় না। যত বড় হচ্ছে মানে কথা বলো, কথা বলো। নাচো নাচো নাচো।